একটা শয়তানের বাক্স এখন আমাদের ঘরে আছে। শয়তানের বক্স কি? এখন এটা যে ছোট্ট মোবাইল, আপনার বাচ্চা মোবাইল না দিলে খায় না, ও না খাক, আপনি মোবাইল দেবেন না। না খেলে কতক্ষণ না খেয়ে থাকবে? মানুষ না খেয়ে মারা যায় না, যখন ওর ক্ষুধা লাগবে তখন ও খেতেই আসবে। অতএব তাকে এই ব্যাপারে এই জায়গায় আপনাদেরকে হার্ড হতে হবে। এই শুধুমাত্র স্ক্রিনের দিকে সারাদিন তাকিয়ে থাকলো, ও তো কয়েকদিন পরে চোখেই দেখবেন। এটি আপনাদের করা দরকার। বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা করবেন সকালবেলা, এটা মাস্ট করে দেন, ফরজ। যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে সকালবেলা ঘুম থেকে উঠাবেন ফজরের আগে, সূর্য ওঠার আগে, তোমরা বুঝতে পারছো? যদি চান যে আপনাদের বাচ্চারা বড় হোক তাইলে কষ্ট করেন, এখন কষ্ট করেন, নাহলে গোটা জীবন কাটতে হবে। এই যে মায়েরা কষ্ট করেন, রান্নাঘরে সময় কমিয়ে দেন, বাবারা বাইরে সময় কমিয়ে দেন, অথবা বাইরে আয় ইনকাম করেন, নো প্রবলেম, কিন্তু ওদেরকে সময় দেন। মায়েরা বিশেষ করে, আপনাদের বাইরে তো কাজ নাই, আপনাদের বাচ্চাদেরকে সময় দেন। যদি চান আপনাদেরকে লোকেরা সেলুট করুক, আপনাকে দেখতে আসুক যে ওই সন্তানের মাটা কেমন, যে এরকম একটা সন্তানের মা তিনি হতে পারলেন, এটা লোকেরা আপনাকে সেলুট করুক। লোকেরা আপনাকে দেখতে আসার অনুভব তাদের মধ্যে তৈরি হোক, যে আপনার সন্তানকে বলে তোমার মাকে একটু দেখতে যাব, তোমাকে কিভাবে বড় করলো। এখন কষ্ট করেন, নো পেইন নো গেইন ইংরেজিতে বলে, কষ্ট না করলে কোনোদিনই মিষ্টি পাবেন না। অতএব আর্লি ঘুম থেকে উঠেন, ফজরের পর ঘুমটাকে হারাম করে দেন। নিজেরা কোরআন তেলাওয়াত করেন, বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত করতে দেন, তাসবিহ তাহলিল করেন। এরপরে ওকে আধা ঘন্টা জিম, মানে বাসায় ও দৌড়াদৌড়ি করুক। শরীর যদি শরীরের দিক থেকে শক্তিশালী না হয়, তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে কিভাবে? ও শারীরিকভাবে শক্তিশালী না। এবং ফুড খাওয়ান পরিমিত, নিয়মিত। আমি আসার সময় আমার ওয়াইফকে বলেছি যে আমি ছোটোবেলায় কোনোদিন, কমপক্ষে ইন্টারমিডিয়েট পড়া পর্যন্ত কোনোদিন দুপুরে খেয়েছি, আমার মনেই পড়ে না দুপুরে যে খাই, এই কথা শুনিও না জীবনে কোনোদিন আগে। তাহলে খেতাম কখন? ফজরের পরে, ফজর নামাজের পরে নাস্তা করতাম 9টা বা 8:30 9টার দিকে দুপুরে, মানে মূল খাবার খেতাম। এরপরে স্কুল বা মাদ্রাসায় চলে যেতাম, ওইখান থেকে আসতাম হলো 4টার দিকে। 4টার দিকে এসে কোনোদিন খেয়েছি এরকম রেকর্ড খুব কম, খেলে অথবা মুড়ি চিড়া এরকম। এরপরে মাগরিবের পর পরে খেয়ে নিয়েছি, সর্বোচ্চ 3 বেলা খেয়েছি আমরা জীবনে। এবং যারা বড় হয়েছে তারা এইভাবেই হয়েছে। এই যে আপনি সারাদিন ওদের খাবারের পেছনে সময় দিচ্ছেন, দুপুরে খাও, রাত্রে 12টা 1টা 2টায় খাও, এই বাচ্চারা জীবনে কোনোদিন কিছুই করতে পারবে না। ও তো ঘুম থেকেই উঠতে পারে না, ও বিশ্ব জয় করবে কিভাবে? তাই না? আপনার নবী কি করেছেন দেখেন তো, তার শরীর রোবাস্ট হেলথ দেখেন, 63 বছর বয়সও তিনি শক্তিশালী, মহাশক্তিশালী এবং মহা সাহসী। বাচ্চারা তেলাপোকা দেখে ভয় পায়, আপনি কেমন মা, কেমন বাবা? ও তেলাপোকা দেখলে ভয় পেলে ও তাহলে সিংহ কিভাবে মারবে? ওরা কিভাবে সিংহ অথবা এর বিরুদ্ধে কিভাবে তারা যুদ্ধ করবে? শয়তানের বিরুদ্ধে তারা কিভাবে যুদ্ধ করবে? ওদেরকে দিয়ে আপনি যে কাজ করাবেন, কিভাবে কাজ করাবেন? আপনি কাজ করাতে পারবেন না।